Assalamualaikum. We are BTS. Shukran Dui Bukum Ramadan Kareem. Assalamualaikum. Assalamualaikum. Sawadee. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্কের শেষ নেই। আমরা কথা বলবো বিশ্ব কাঁপানো দুই গ্রুপ বিটিএস এবং ব্ল্যাকপিঙ্কের সদস্যদের ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে। বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক তাদের গান আর পারফরমেন্স দিয়ে কোটি কোটি আর্মি এবং ব্লিঙ্কদের হৃদয় জয় করে নিয়েছে, কিন্তু পর্দার আড়ালে তাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তারা কোন ধর্মে বিশ্বাসী তা দিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। যদিও কোরিয়ান আইডলরা তাদের ধর্ম নিয়ে খুব একটা মুখ খোলেন না, তবু বিভিন্ন ইন্টারভিউ, নিউজ রিপোর্ট এবং তাদের জীবনের ছোট ছোট চিহ্ন থেকে কিছু তথ্য বেরিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা সেগুলোই বিশদভাবে জানবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক তথ্য আছে যা আপনাকে অবাক করতে বাধ্য করবে। চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। তো ভিডিও শুরু করা যাক। শুরুতেই কথা বলবো বিটিএস এর লিডার RM কে নিয়ে। তার আসল নাম কিম নামজুন। RM এর ধর্ম নিয়ে বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে 2015 সালের একটি সাক্ষাৎকারে, যেখানে তিনি নিজেই খোলাখুলিভাবে বলেছিলেন যে তার কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস নেই এবং তিনি নিজেকে একজন নাস্তিক বা অ্যাথিস্ট হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি কোনো ঈশ্বর বা ধর্মে বিশ্বাস রাখেন না। তবে মজার ব্যাপার হলো তার চেঞ্জ গানটিতে একটি লাইন আছে, প্রে ফর আ বেটার প্লেস ফর ইউ অ্যান্ড মি। এছাড়া তাকে মাঝে মধ্যে ক্রুসিফিক্স, খ্রিস্টান ধর্মীয় প্রতীকযুক্ত নেকলেস পরতেও দেখা গেছে। ভক্তরা মনে করেন সরাসরি বিশ্বাস না থাকলেও তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এরপরে আসা যাক ব্ল্যাকপিঙ্কের রানী জেনির কথায়। 16 জানুয়ারি 1996 সালে সিউলে জন্ম নেওয়া জেনির আসল নাম কিম জেনি। জেনির ধর্ম নিয়ে ইন্টারনেটে অনেক গুঞ্জন রয়েছে। অনেক জায়গায় তাকে খ্রিস্টান হিসেবে উল্লেখ করা হলেও জেনি নিজে কখনোই এটি নিশ্চিত করেননি, বরং অনেকে মনে করেন তিনি কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রথা মেনে চলেন না। সোশ্যাল মিডিয়া বা কোনো শোতে তাকে কখনোই কোনো ধর্মীয় আচার পালন করতে দেখা যায়নি, তাই তার বিশ্বাসটা অনেকটা ব্যক্তিগতই রয়ে গেছে। এরপর রয়েছে বিটিএস এর সানশাইন জেহোপ। পুরো নাম জং হো সিওক। 18 ফেব্রুয়ারি 1994 সালে জন্ম নেওয়া এই তারকার বর্তমান বয়স 32 বছর। জেহোপের কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নেই বলে জানা যায়, তবে বিভিন্ন সোর্স বা ওয়েবসাইট দাবি করে তিনি হয়তো খ্রিস্টান। মজার বিষয় হলো তিনি তার নাম জেহোপ রেখেছিলেন কারণ তিনি তার ভক্তদের কাছে আশার আলো বা হোপ হতে চেয়েছিলেন। তিনি কোনো ধর্মে বিশ্বাসী হওয়ার চেয়ে নিজের কর্ম এবং ভক্তদের ভালোবাসায় বেশি বিশ্বাস করেন। তালিকায় এরপর আছেন বিটিএস এর র্যাপার সুগা। জন্ম 9 মার্চ 1993, বর্তমানে তার বয়স 33 বছর। সুগা তার ধর্ম নিয়ে বেশ কয়েকবার ইন্টারভিউতে কথা বলেছেন। তিনি সরাসরি জানিয়েছেন যে তিনি একজন নাস্তিক। তিনি একবার বলেছিলেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু মানুষের ভালোবাসা আর সহমর্মিতায় বিশ্বাস করি। যদিও তার কোনো ধর্ম নেই, তবুও তার গানে প্রায় আধ্যাত্মিক এবং মানসিক শান্তির কথা উঠে আসে। সো যাই হোক, এরপর রয়েছে ব্ল্যাকপিঙ্কের বড় সদস্য জিসু। পুরো নাম কিম জিসু। জন্ম 3 জানুয়ারি 1995। জিসু একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং সেই পরিবেশেই বড় হয়েছেন। তবে বড় হওয়ার পর জিসু কোনো নির্দিষ্ট ধর্মীয় নিয়ম বা বিশ্বাস কঠোরভাবে অনুসরণ করেন না বলে জানা যায়। তিনি তার ধর্মবিশ্বাস নিয়ে জনসম্মুখে খুব একটা কথা বলেন না, তাই ভক্তদের কাছে এটি অনেকটা অজানাই রয়ে গেছে। বিটিএস এর জিমিন, যার পুরো নাম পার্ক জিমিন। জন্ম 13 অক্টোবর 1995, বর্তমান বয়স 30 বছর। জিমিনও তার ধর্ম নিয়ে সরাসরি কখনোই কিছু বলেননি, তবে অনেক আর্মি মনে করেন তিনি খ্রিস্টান হতে পারেন, কারণ ছোটবেলায় তিনি অল বয়েজ ক্যাথলিক বা খ্রিস্টান স্কুলে পড়াশোনা করেছিলেন। কোরিয়াতে অনেক স্কুলে পড়ার সময় সেই পরিবেশের প্রভাবে ধর্ম গ্রহণ করেন, তবে জিমিন নিজে আজও এটি গোপন রেখেছেন। এবার আসি ব্ল্যাকপিঙ্কের লিসার কথায়। লিসার ধর্ম নিয়ে কোনো লুকোছাপা নেই। তিনি থাইল্যান্ডে জন্ম নিয়েছেন এবং তিনি একজন একনিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী। লিসাকে প্রায় তার পরিবারের সাথে বৌদ্ধ মন্দিরে প্রার্থনা করতে এবং ধর্মীয় আচার পালন করতে দেখা যায়। এটি নিয়ে তিনি বেশ গর্বিত।
তারপর রয়েছে বিটিএস এর হ্যান্ডসাম হাঙ্ক ভি বা কিম তাহিউং। Bring a friend, join the crowd. Whoever wanna come along. Word up, talk, just জন্ম 30 ডিসেম্বর 1995। ভি এর ধর্ম নিয়ে ভক্তদের মাঝে বেশ উত্তেজনা কাজ করে, কারণ ভি স্পটিফাইতে একটি প্লেলিস্ট শেয়ার করেছিলেন যেখানে হিল সং ব্যান্ডের ক্রিশ্চিয়ান উপাসনা সঙ্গীত ছিল। এখান থেকে অনেকেই ধারণা করেন যে তিনি ক্রিশ্চিয়ান। এছাড়া তাকে তার প্রয়াত দাদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল থাকতে দেখা যায়, যা থেকে বোঝা যায় তিনি একজন ধার্মিক মনের মানুষ। shining through the city with a little funky soul. Wanna light it up like ব্ল্যাকপিঙ্কের মেইন ভোকাল রোজ 11 ফেব্রুয়ারি 1997 সালে নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এই তারকার পুরো নাম রোজেন চাইয়ং পার্ক। 아직은 잘 모르겠지 굳이 원하면 test me 난 불보듯 싶어 রোজ ছোটবেলা থেকেই গির্জার সাথে যুক্ত ছিলেন। তিনি নিজেই জানিয়েছেন যে নিউজিল্যান্ডে থাকাকালীন তিনি গির্জার কয়ার দলে গান গাইতেন। তিনি একজন গর্বিত খ্রিস্টান এবং প্রায়ই গির্জায় যান। 캄캄한 이곳에 light up the sky 네 두 눈을 보며 I can't বিটিএস এর ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন। 너라면 난 슬퍼도 기쁜 척할 수가 있었어. 널 위해 তিনি একজন বৌদ্ধ। জিন তার পরিবারের সাথে বৌদ্ধ ধর্মের নিয়মনীতি মেনে চলেন। তিনি একবার বলেছিলেন যে তার পরিবার তার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং তাদের ধর্মীয় সংস্কারগুলোই তাদেরকে একসাথে বেঁধে রাখে। wherever I go. 곁에 멀리 돌아가도 সর্বশেষ আমাদের লিস্টে রয়েছেন বিটিএস এর গোল্ডেন মাকনে জংকুক। a side step right left to my beat. I like the moon rock. জাংকুক তার ধর্ম নিয়ে কখনো নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে তিনি একটি খ্রিস্টান ভিত্তিক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যেখানে নিয়মিত বাইবেল শিক্ষা দেওয়া হতো। অনেকে মনে করেন হাই স্কুলের সেই শিক্ষা তার ব্যক্তিগত বিশ্বাসে বড় প্রভাব ফেলেছে। তবে তিনি নিজেকে বর্তমানে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হিসেবে দাবি করেননি। Fake it is, fake it love, fake it love, fake it love. তাহলে এই ছিল বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক সদস্যদের ধর্মবিশ্বাস সম্পর্কে আমাদের আজকের সংগ্রহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, তাদের কাছে ধর্ম বড় হওয়ার চেয়েও বড় হলো তাদের কাজ এবং ভক্তদের প্রতি তাদের ভালোবাসা। এই দুটি গ্রুপের মধ্যে আপনার প্রিয় সদস্যকে, এবং আপনি কি কোনো নির্দিষ্ট গ্রুপের হার্ডকোর ফ্যান, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।